একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন আপডেট মাস্টার। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিওটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ, টিচার্স, নন টিচিং স্টাফ এবং সমস্ত পেনশন রিলেটেড বিষয়ে আগ্রহী কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও একটা ভিডিও আমরা দিয়েছিলাম, আপনারা অনেকে দেখেছেন। আজকে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। মিনিমাম পেনশন পেতে কি 10 বছর চাকরি করতে হয়? ফুল পেনশন পেতে কি 20 বছর চাকরি করতে হয়? এবং ৯ বছর ৯ মাস চাকরি করলে কি ১০ বছর কোয়ালিফাইং সার্ভিস হয়ে যায়? ১৯ বছর ৯ মাস চাকরি করলে কি ২০ বছর কোয়ালিফাইং সার্ভিস হিসাবে ধরা হয়? এই বিষয়টি আমরা কোনো অনুমোদনের ভিত্তিতে নয়, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চের একটি মেমোর ভিত্তিতে এই ভিডিওতে সহজ সরলভাবে বাংলাতে আপনাদের সামনে রাখবো। যেটা পাবলিশ হয়েছিল 1 অক্টোবর ২০১৯। আপনারা ভিডিওতে যে গভর্নমেন্ট নোটিশ দেখতে পাচ্ছেন সেটি আমাদের মূল রেফারেন্স ডকুমেন্ট। তো গভর্নমেন্ট অর্ডারটি আমরা সাইডে দিয়ে দিলাম। ডকুমেন্টের পেজ নম্বর 6 এ রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট পেনশন ব্রাঞ্চ এবং মেমো নম্বর লেখা আছে এবং ডেট 1 অক্টোবর ২০১৯। সাবজেক্ট কি আছে? দেখতে পাচ্ছেন যে রিভিশন অফ পেনশন অর ফ্যামিলি পেনশন অর গ্র্যাচুইটি অ্যান্ড কমিউটেশন অফ পেনশন অফ পোস্ট ১-১-২০১৬ পেনশনার্স, অর্থাৎ এটি পোস্ট ১-১-২০১৬ পেনশনার্স এর পেনশন, ফ্যামিলি পেনশন, গ্র্যাচুইটি এবং কমিউটেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেমোরেন্ডাম। এখন আসি মূল পেনশন প্রভিশনে। মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস কত? এখানে দেখতে পাচ্ছেন মেমোর আ এ নম্বরে পেনশন পয়েন্ট রোমান এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুল ১৯৭১ এর প্রভিশনস অনুযায়ী রিটায়ার করেন এবং মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস অফ 10 ইয়ার্স পূর্ণ করার আগে অবসর নেন অ্যাকচুয়ালি, তাহলে তিনি পেনশনে এন্টাইটেল হবেন না। তবে গ্র্যাচুইটি এন্টাইটেলমেন্ট কিন্তু থাকবে। অর্থাৎ মেমো 536-FPN এর ভাষা অনুযায়ী মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস 10 ইয়ার্স। এখানে একটি বিষয় খুবই পরিষ্কার, অ্যাকচুয়াল সার্ভিস এবং কোয়ালিফাইং সার্ভিস শব্দ দুটিকে এক করে দেখা উচিত নয়। কারণ গভর্নমেন্ট পেনশনের ক্ষেত্রে কোয়ালিফাইং সার্ভিসের হিসাব অ্যাপ্লিকেবল পেনশন রুল অনুযায়ী কিন্তু নির্ধারিত হয়। তাহলে কি ১০ বছর চাকরি করলেই মিনিমাম পেনশন? এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনেও আছে হয়তো। তো এখানে একটু সাবধান হতে হবে। তো আমরা সাধারণভাবে বলি যে এক্ষেত্রে ১০ বছর চাকরি করলে মিনিমাম পেনশন পাওয়া যায়। এটা অনেকেই হয়তো জানেন। কিন্তু টেকনিক্যালি বলতে গেলে এখানে অনেক ব্যাপার কিন্তু উঠে আসে। মিনিমাম ১০ বছর কোয়ালিফাইং সার্ভিস বা 10 ইয়ার্স কোয়ালিফাইং সার্ভিস হলো মূল বিষয়। অর্থাৎ শুধু ক্যালেন্ডারের হিসাবে ১০ বছর পূর্ণ হলেই হবে এমন সরলভাবে না দেখে কোয়ালিফাইং সার্ভিস কত হয়েছে সেটা দেখতে হবে। তো এক্ষেত্রে এরপর একটি বড় প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ২০ বছর কোয়ালিফাইং সার্ভিস কেন গুরুত্বপূর্ণ? এবার পয়েন্ট 2 অর্থাৎ রোমান 2 তে মেমো 536-FPN এরপর যেটা বলা হয়েছে যে গভর্নমেন্ট এমপ্লয়ির মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস অফ 20 ইয়ার্স, অর্থাৎ মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস মানে ২০ বছরের ক্ষেত্রে যেটা আরকি, তার যদি এক্ষেত্রে এরকম ব্যাপার হয় যে মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস অফ 20 ইয়ার্স রয়েছে, তার পেনশন হবে ৫০% অফ দ্যা লাস্ট বেসিক পে ড্রন, অর্থাৎ পেনশন সমান লাস্ট বেসিক পের 50%। এটাই ২০ ইয়ার কোয়ালিফাইং সার্ভিসের ক্ষেত্রে মূল পেনশন ক্যালকুলেশন এর প্রভিশন। উদাহরণ হিসাবে যদি বলা হয়, তাহলে ধরুন একজন গভর্নমেন্ট এমপ্লয়ি রিটায়ারমেন্টের সময় এক্ষেত্রে লাস্ট বেসিক পে ছিল ৪০,০০০। মানে একটা উদাহরণ দিয়ে আমরা বোঝাচ্ছি। এবং অ্যাপ্লিকেবল কোয়ালিফাইং সার্ভিস হচ্ছে ২০ ইয়ার্স। তাহলে এক্ষেত্রে ৫০% হিসাবে কি হবে? ৪০,০০০ এর ৫০% মানে ২০,০০০ টাকা। তাহলে অর্থাৎ এখানে বেসিক পেনশন হিসাব যেটা সেটা ২০,০০০ হতে পারে, সাবজেক্ট টু অ্যাপ্লিকেবল রুল অ্যান্ড দ্যা ইন্ডিভিজুয়াল সার্ভিস রেকর্ড। আশা করি বুঝতে পারছেন। এরপর আরো একটি প্রশ্ন, ১০ বছর থেকে ২০ বছরের মধ্যে যদি হয় তাহলে কি হবে? এবার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। মেমো নম্বর যেটা সার্চ অ্যান্ড সার্চ এবং পয়েন্ট 2 তে যেটা বলা হয়েছে যে যাদের কোয়ালিফাইং সার্ভিস ১০ বছর বা তার বেশি, কিন্তু এক্ষেত্রে একটা ব্যাপার আছে, ২০ বছরের কম অর্থাৎ ১০ বছর বা তার বেশি এবং ২০ বছর অর্থাৎ ১০ থেকে ২০ বছরের মধ্যে তাদের পেনশন ক্যালকুলেশন এর সময় প্রপোর্শনেট রিডাকশন করা হবে। এটা কি ব্যাপার? অর্থাৎ ২০ বছর পূর্ণ না হলেও
১০ বছর বা তার বেশি কোয়ালিফাইং সার্ভিস থাকলে পেনশনের প্রভিশন রয়েছে, কিন্তু ২০ ইয়ার্স এর মতো ফুল 50% রেট সরাসরি প্রযোজ্য হবে না। প্রপোর্শনাল রিডাকশন এর বিষয় কিন্তু এখানে ব্যাপারটা থাকবে। এরপর আরো একটি প্রশ্ন, ৯ বছর ৯ মাস হলে তাহলে কি হবে? সেটা কি ১০ বছর ধরে হবে না কি হবে সেটা? এখানে আজকের ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশে আমরা চলে এসেছি। অনেক জায়গায় বলা হয় যে ৯ বছর আ ৩ মাস সমান 9.5 ইয়ার্স, ৯ বছর ৯ মাস সমান ১০ বছর এবং একইভাবে ১৯ বছর ৯ মাস সমান ২০ বছর। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ক্লারিফিকেশন আপনাদের জানাতেই হবে। সেটা কি? মেমো নাম্বারে যেটা পরিষ্কারভাবে আছে এবং এই পেনশনের যে অংশে যেটা ৯ বছর ৯ মাসকে সরাসরি ১০ বছর কোয়ালিফাইং সার্ভিস করার কোনো আলাদা রাউন্ডিং টেবল বা এক্সাম্পল দেওয়া নেই। মেমোর পয়েন্ট 1 এ শুধু বলা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস 10 ইয়ার্স পূর্ণ না হলে পেনশন এন্টাইটেলমেন্ট থাকবে না। আর পয়েন্ট 2 তে কি বলা হয়েছে ২০ বছর কোয়ালিফাইং সার্ভিস না হলে 50% এবং ১০ থেকে ২০ বছরের মধ্যে প্রপোর্শনেট রিডাকশন এর কিন্তু একটা ব্যাপার বলা হয়েছে। তাহলে ৯ বছর ৯ মাসের ক্ষেত্রে কি দেখতে হবে? অর্থাৎ অনেকের ক্ষেত্রে ৯ বছর ৯ মাস যদি হয়, তো এখানে আমাদের কি দেখতে হবে অ্যাকচুয়াল কোয়ালিফাইং সার্ভিস কত? অ্যাপ্লিকেবল ডিসিআরবি রুলস অনুযায়ী সার্ভিস ফ্র্যাকশন কিভাবে গণনা হবে? কোনো নন কোয়ালিফাইং পিরিয়ড আছে কিনা? এবং তার সাথে ডেফিসিয়েন্সি বা অন্য কোনো অ্যাপ্লিকেবল প্রভিশন আছে কিনা? অর্থাৎ শুধুমাত্র এখানে ৯ বছর ৯ মাস মানেই যে ১০ বছর, এই একটি ইকুয়েশন দেখে পেনশন নিশ্চিত বলা কিন্তু উচিত নয়। অর্থাৎ মেমোতে স্পষ্টভাবে লেখা আছে ১০ বছর মিনিমাম কোয়ালিফাইং সার্ভিস এবং ২০ বছর কোয়ালিফাইং সার্ভিস সমান ৫০% অফ লাস্ট বেসিক পে। অর্থাৎ আর ৯ বছর ৯ মাসের এক্সাক্ট ট্রিটমেন্ট এটি অ্যাপ্লিকেবল কোয়ালিফাইং সার্ভিস রুলস দেখে নির্ধারণ করতে হবে। এভাবে বললে তথ্যটি কিন্তু সম্পূর্ণ একটা বাস্তব রূপ কিন্তু নিচ্ছে। তো এরপর আসি পরের ব্যাপারে, সেটা হচ্ছে ১৯ বছর ৯ মাসের বিষয়। অর্থাৎ ১৯ বছর ৯ মাস হলে কি হবে? অনেকের ক্ষেত্রে অনেক রকম ধারণা আছে। ১৯ বছর ৯ মাস সমান ২০ বছর কোয়ালিফাইং সার্ভিস। অনেকে এটা বলেন। তবে অটোমেটিক্যালি ৫০% পেনশন। এক্ষেত্রে তাহলে ওটা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটি কথা কিন্তু প্রযোজ্য। মেমো পয়েন্ট 2 যেটা আছে ২০ বছর কোয়ালিফাইং সার্ভিস হলে ৫০% পেনশনের প্রভিশন ব্যাপার লেখা আছে। কিন্তু ১৯ বছর ৯ মাসকে ২০ বছর করা রাউন্ডিং ক্যালকুলেশন এই মেমোতে কিন্তু উল্লেখ করা নেই। অর্থাৎ আমরা আগেও যেটা বললাম ৯ বছর ৯ মাসের ক্ষেত্রে সেটা একইভাবে কিন্তু ১৯ বছর ৯ মাসের ক্ষেত্রেও প্রযোজ্য। আলাদাভাবে কোনো রাউন্ডিং টেবিল নেই। তাই ইন্ডিভিজুয়াল কেসে কোয়ালিফাইং সার্ভিস ক্যালকুলেশন অ্যাপ্লিকেবল রুল অনুযায়ী কিন্তু ভেরিফাই করা প্রয়োজন। এবার সামারি বা সহজ ভাষায় পুরো ব্যাপারটা জেনে নিন। সিম্পল ফ্রেমওয়ার্ক আপনারা জানতে চলেছেন। বিফোর 10 ইয়ার্স কোয়ালিফাইং সার্ভিস মেমো 536 অনুযায়ী পেনশন এনটাইটেলমেন্ট নেই। গ্র্যাচুইটি এনটাইটেলমেন্ট থাকতে পারে। ১০ বছর অথবা তার বেশি কিন্তু ২০ বছরের কম ক্ষেত্রে কি হবে পেনশন ক্যালকুলেশন এর সময় প্রপোর্শনেট রিডাকশন থাকবে। ২০ বছর কোয়ালিফাইং সার্ভিস যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ৫০% অফ লাস্ট বেসিক পে ড্রন উম এই হারে পেনশন প্রভিশন রয়েছে এবং তাহলে মিনিমাম পেনশন তাহলে কত? এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে আছে। এবার আসি পেনশন অ্যামাউন্ট এর কথায়। মেমো 536-F-PEN এর পয়েন্ট 4 এ বলা হয়েছে, আগের মিনিমাম মান্থলি পেনশন বা ফ্যামিলি পেনশন ছিল কি 3300 অর্থাৎ ৳৩৩০০, যেটি বৃদ্ধি করা হয়েছিল ৮৫০০ পার মান্থ। অর্থাৎ মেমো অনুযায়ী মিনিমাম মান্থলি পেনশন বা ফ্যামিলি পেনশন অ্যামাউন্ট ৮৫০০। আপনাদের একটা কথা বুঝতে হবে এই ডকুমেন্ট অনুসারে কিন্তু পুরো ব্যাপারটা বলা হচ্ছে। এবং মিনিমাম তাহলে মিনিমামটা আপনারা বুঝতে পারলেন, মেক্সিমাম পেনশন কত? পয়েন্ট 3 তে বলা হয়েছে আগের মেক্সিমাম মান্থলি পেনশন ছিল কত? ৩৫,০০০ ৩৫,০০০। এটি বৃদ্ধি করে কত হয়েছে? ১,৫০০,০০০ পার মান্থ অর্থাৎ মেক্সিমাম এর কথা বলছি। অর্থাৎ এই মেমো অনুযায়ী মেক্সিমাম মান্থলি যে পেনশন সেটা হচ্ছে ৳১,৫০০,০০০। তো এরপর আসি একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে, সেটা হচ্ছে এডিশনাল পেনশন। গভর্নমেন্টের এডিশনাল পেনশনের যে ব্যাপার সেটাও কিন্তু এই মেমোতে আছে।
মেমোতে ওল্ড পেনশনারদের জন্য এজ ওয়াইজ এডিশনাল পেনশনের টেবিল কিন্তু দেওয়া রয়েছে। ৮০ বছর টু লেস দেন ৮৫ বছর 20% অফ বেসিক পেনশন, 85 ইয়ার্স টু লেস দেন 90 ইয়ার্স 30%, স্ক্রিনে আমরা দিয়ে দিলাম পাশে। 90 ইয়ার্স টু লেস দেন 95 ইয়ার্স 40%, 95 ইয়ার্স টু লেস দেন 100 ইয়ার্স এক্ষেত্রে 50%। তো তারপর কি হবে? ১০০ বছর বা তার উপরের ক্ষেত্রে 100% পেনশন। এই এজ ওয়াইজ টেবিলটি এই মেমো নম্বরের পেজে ৬ নম্বর পেজে আছে, সরাসরি কিন্তু আমরা দিয়ে দিলাম। এডিশনাল পেনশন কবে থেকে? পেজ 7 এ বলা হয়েছে যে ৮০ বছর এবং তার বেশি বয়সে এডিশনাল পেনশনে এডমিসিবল হবে। যে মাসে পেনশনার ডেট অফ বার্থ পড়ে সেই মাসের ফার্স্ট ডে থেকে, এবং পেনশন পেমেন্ট অর্ডার এই এডিশনাল যে পেনশন আলাদাভাবে দেখানোর কথাও কিন্তু বলা হয়েছে। তারপর আরেকটি প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ বিষয় একটা যদিও। কোয়ালিফাইং সার্ভিস এড করার পুরনো প্রভিশন। মেমোতে পেজ নাম্বার 7 এ আরো একটি গুরুত্বপূর্ণ প্রভিশন রয়েছে। কি রয়েছে? সেখানে বলা হয়েছে যে পেনশন কম্পিউটেশন এর উদ্দেশ্যে কোয়ালিফাইং সার্ভিসের ইয়ার্স এড করার যে প্রভিশন, অর্থাৎ মেমো নাম্বার 201-A PEN ডেটেড 25/2/2009 এর মাধ্যমে উইথড্র হয়েছিল, সেটি কন্টিনিউ করবে। অর্থাৎ পুরনো এডিং ইয়ার্স অফ কোয়ালিফাইং সার্ভিস বিষয়টি নিয়েও কিন্তু সতর্ক থাকা দরকার। তারপর আরেকটি প্রশ্ন, গ্র্যাচুইটির বিষয়ে। এটাও কিন্তু গ্র্যাচুইটির বিষয়টা কি থাকবে, এটা অনেকের মনে প্রশ্ন হচ্ছে। যেহেতু আমরা 10 ইয়ার্স বেনিফিট কোয়ালিফাইং সার্ভিসের কথা বলছি, তাই গ্র্যাচুইটির বিষয়টিও কিন্তু সংক্ষেপে বুঝে নেওয়া যাক। মেমোর পেজ 8 এ ডেথ বা রিটায়ারিং গ্র্যাচুইটির ম্যাক্সিমাম যে অ্যামাউন্ট আগের ৬,০০,০০০ থেকে বৃদ্ধি করে ১২,০০,০০০ করা হয়েছে। কোয়ালিফাইং সার্ভিস অনুযায়ী ডেথ গ্র্যাচুইটির রেট যেটা, সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও থেকে কি বোঝা গেল? একটু শর্টে জেনে নেওয়া যাক। পয়েন্ট 1, পেনশনের মিনিমাম থ্রেশহোল্ড হিসাবে 10 ইয়ার্স কোয়ালিফাইং যে সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পয়েন্ট 2, 10 ইয়ার্সের কম কোয়ালিফাইং সার্ভিস হলে মেমো 536 অনুযায়ী পেনশন এন্টাইটেলমেন্ট নেই, তবে গ্র্যাচুইটি এন্টাইটেলমেন্ট থাকতে পারে। পয়েন্ট 3, 20 ইয়ার্স কোয়ালিফাইং সার্ভিস হলে 50% অফ লাস্ট বেসিক পে ড্রনের হারে কিন্তু পেনশন প্রভিশন রয়েছে। পয়েন্ট 4, 10 ইয়ার্স বা তার বেশি কিন্তু 20 ইয়ার্স এর কম হলে প্রপোর্শনেট রিডাকশন এর প্রভিশন কিন্তু রয়েছে। পয়েন্ট 5, 8,500 হলো মেমো 536 এর নির্ধারিত মিনিমাম মান্থলি পেনশন বা ফ্যামিলি পেনশন অ্যামাউন্ট। পয়েন্ট 6, 1,05,000 হলো মেমো 536 এর নির্ধারিত ম্যাক্সিমাম মান্থলি পেনশন অ্যামাউন্ট। পয়েন্ট 7 সবথেকে গুরুত্বপূর্ণ, 9 ইয়ার্স 9 মান্থ সমান অটোমেটিক 10 ইয়ার্স পেনশন এলিজিবিলিটি, অথবা এক্ষেত্রে 19 ইয়ার্স 9 মান্থ সমান অটোমেটিক 20 ইয়ার্স পেনশন যে ব্যাপার, এই কনক্লুশন শুধু মেমো 536 FPN এর এই মেমো মানে অ্যাকচুয়ালি এটা দেখে করা যাবে না আরকি। এর জন্য অ্যাপ্লিকেবল কোয়ালিফাইং সার্ভিস রুলস এবং ইন্ডিভিজুয়াল সার্ভিস রেকর্ড দেখতে হবে। তাহলে সহজভাবে বললে কি দাঁড়ায়? 10 ইয়ার্স হলে মিনিমাম পেনশন, আবার বলি 20 ইয়ার্স হলে ফুল পেনশন, এবং কিন্তু গভর্নমেন্ট পেনশনের ক্ষেত্রে আসল শব্দটি হলো কোয়ালিফাইং সার্ভিস। অর্থাৎ অর্থাৎ এই আ কোয়ালিফাইং সার্ভিস কিভাবে নির্ধারিত হবে সেটি এখন গুরুত্বপূর্ণ আ ব্যাপার এখানে। বিশেষ করে যদি কারোর সার্ভিস বিশেষ করে যদি কারো সার্ভিস যদি হয় ৯ বছর ৯ মাস বা ১৯ বছর ৯ মাস। তাহলে শুধু মোট বছর মাস দেখে পেনশন নিশ্চিত ধরে নেওয়া কিন্তু উচিত নয়। প্রযোজ্য পেনশন রুল, কোয়ালিফাইং সার্ভিস ক্যালকুলেশন এবং সার্ভিস রেকর্ড পরীক্ষা করতে কিন্তু এক্ষেত্রে হবে। তো এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা দিলাম, যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করুন। যারা YouTube থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং হাইপ অপশনটিকে কাজে লাগান। যারা Facebook থেকে দেখছেন আমাদের আপডেট মাস্টার ফেসবুক পেজটিকে ফলো করুন এবং কমেন্টে জানান যে আপনি কি পেনশন পাচ্ছেন এখন, না আপনার রিটায়ারমেন্ট কত বছর বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।